বাপর লগে ফুয়ার মিল নাই, কিন্তু বন্ধুর লগে খুব সম্পর্ক আছে, আছে না নাই? এগুলা সমাজে এখন চলেনি না চলেন না? মা গরো আসেন বউর খামলা বেটি হিসাবে। আর কিলা কইতাম, হাসানা মিশা? আল্লাহ নবী ফরমায়েন কিয়ামতের আলামত আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা ইয়াতাতাওয়ালুনাহু ফিল বুনিয়ান। সমাজের গোনার মানুষ নাই, দাগর মানুষ নাই, গা গুড়িয়া খাবড় পিনতে পারছেন না, পাও স্যান্ডেল আসিল না, ছাগলটা খালি করছেন, এরার বিল্ডিং হইব এলাকার মাঝে দেশের মাঝে উষা উষা। ও আমার উম্মত হল জানিয়ে রাখিও কিয়ামত করিবই গেছে। মা চাকর বেটি খামলা বেটি বউর মর্জি মতো না চললে বুয়াও কিছু করতে পারেন না। ইলা মুরিদ বেটা মা কিতা রয়েছে, বউ রয়েছে, বউর হক বিবির হক অবশ্যই আছে। ওলি জাউজিকা আলাইকা হাক্কুন, কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার লগে দয়ার ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শবে বরাতর রাইতো মা বাবার নাফরমান সন্তানরে আস্থা রাইতে ইবাদত বন্দেগি করব, সবে কদরের রাইত আস্থা রাইতে ইবাদত বন্দেগি করব। আস্থা মাস সুদে রাখছে, আস্থা মাস তিলাওয়াত করছে, আস্থা রাইত খতম তেরাবি পড়েছে, আস্থা রাইত তিলাওয়াত করছে, রোজ এক খতম করছে, একটা ইবাদত আল্লাহ কবুল করতে নাই। যারা উঠে মা বাপ বেজার, মৌতের সময় কলমা নসিব করাইতে নাই, জিল্লতের জিন্দগি, অভাবর জিন্দগি, বেইজ্জতের জিন্দগি কাটাইব যারা মা বাপর লোকের সদ্ব্যবহার করছে না। আল্লাহ আমরা তুমি হেফাজত করো সবকে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মারে সম্মান দিছেননি, বাবারে সম্মান দিছেননি, রসুল্লার বাপে তান বাবারে সম্মান দিছেননি। ইয়া আল্লাহ, এই যে সিলসিলা, এই যে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু হালিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার দুধ তাইন খাইছেন, বয়স হয়ে গেছে, আর দেখা করা তাইছেন, আর দেখিয়া তাইন উবাই গেছেন, আর জিসমে আতরও চাদর আসিল, চাদরটারে বিছাইয়া দিছেন, আর আগ্গই আনিয়া বহাইছেন। সাহাবায়ে কেরামে অনেকে চিনেন না, ই খে আশ্চর্য, এই বৃদ্ধ একজন মহিলা, চেহারা মলিন, ই খারে আনিয়া আল্লাহর হবিব সরকারে কায়নাত দু জাহানোর বাচ্চায় গা মুবারক তুনে জিসমে আতর তুনে চাদর বিছাইয়া দিয়া বই নেই খে। আল্লাহ নবী ফরমাইন এই না আমার দুধমা হালিমা, এই না আমার দুধমা হালিমা সাদিয়া। হায় হায়, সেই আল্লাহর হবিবের এই যে শুভ জন্মের পরে হালিমা সাদিয়া সবার শেষে আইছেন। উঠ দুর্বল, কোনো মানুষে আল্লাহর হবিবরে নিছে না, নিব কিলা? ই কপাল তো খার হইতো। এটা তো আগর জমানার কিতাবের মধ্যে আছে। আবু তালিবে, আব্দুল মুত্তালিবে জানেন, আইতে আইতে অপেক্ষা করতে করতে হালিমা সাদিয়া আইছেন। তে তো নিতা না নিতা অতামাত পয়লা জিকান তোমার নাম কিতা? বলে আমার নাম হালিমা। তুমি খানতনে আইছো? তাইফ তনে আইছি। তুমি কোন বংশের মানুষ? বলে আমি সাত বংশের মানুষ। মুস্কি মুস্কি আসেন, যখন সুবহান। আমার নাতির বাপ নাই, এতিম তাইন, তুমি নিবাইনি? কইন আমি যখন কোনো সন্তান পাইছি না, আমারে যদি একটু দেখাইন, বুঝছেন না নি? দেখলে আমি কইতাম পারবো নি মুখী না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হালিমা সাদিয়ার স্বামীও লোকে খন আমি আই আমার বৌমার খাস্তনে আই, পরামর্শ করলা, কইলে হালিমারে দেখতে দেও। আল্লাহ আকবার। ওটাতে হালিমা সাদিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় আমার নবীর চেহারায় আনোয়ার দেখুন, কই হায় হায় আমার ভাগ্য খুলছে। খুশি হইয়া সুন্দর চেহারা লইয়া বাড়ি আইছেন। তার স্বামীরে কইন ই বাচ্চা না নিলে আমি আর কিচ্ছু মানতাম না। তাইন তুমি কিতা দেখতে ভাগল হইলে আমারে দেখতে দিবাইনি, অনুমতি চাইলা, তাইনও দেখলা। সুবহানাল্লাহিল আযীম। হইলে আমরা আর কিচ্ছু লাগতো না, ওই গেছে বুঝ। সুবহানাল্লাহ, আয় আল্লাহ। ওটা হালিমার কি ভাগ্য, বুক ভরিয়া আমার রসুল্লারে কুলো লইছেন, চেহারার দিকে চাইত্রা, উটোর উপরে উঠিছেন, কাবা শরীফ তোয়াফ করিয়া যাইতা গিয়া হাজারে আসদর সামনে গেছেন, তাজ্জুব হয়ে গেছেন। যে সময় হাজারে আসদর সামনে গেছেন, গিয়া চুমা দিতা, আল্লাহর হবিব বহুত দূরে রয়েছেন, হাজারে আসদ ছুটিয়াইয়া আমার নবীজির চুট মুবারক চুমা দিয়া আবার দেখাত হয়েছে। সুবহানাল্লাহিল আযীম। এরপরে লইয়া রওনা দিছেন, বহুত আগে বেটিনতে বাচ্চান লইয়া রওনা দিছেন। যাইতে 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 বাড়ির খাঁচা লই লিছেন,
আল্লাহর হাবিবরে যেই কুলো লইছেন লইয়া রওনা দিছেন মরা উঠোর মধ্যে চেতনা আইছে শক্তি আইছে উঠ আটতে 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 চলতে চলতে যারা সকল ফয়লা রওনা দিছলা এরার আগেও হালিমা সাদিয়া বাড়িত পৌঁছি গেছ আয় হায় হালিমা কইন আমি আমার বেটা মোহাম্মদ রে দুধ দিলাম খাইবার লাগি তাইন একটা খাইন দুইটা খাইন না খাইনতে ডাইনরটা খাইলা কোনোদিন বামরটা খাইন না আল্লাহর হবিবে জানতা কিলা জানতাতে তান আরেক ভাই আসুন তাইনও দুধ খাওয়ার উপযুক্ত কিন্তু তান রসুল হিসাবে ডাইনে তো কাজ শুরু করছেন পয়লা ডাইনর দুধ খাইছেন ও ডাইনর দুধও খাইছেন কোনোদিন বামর দুধ খাইছেন না কারণ বাম তো কোনো বালাখাম শুরু করা যায় না আল্লাহর রসুলের আখলাক তাই যখন শিশু আসলা তখনও তার নবী আসলা যখন তার কিশোর বালক তখনও তার নবী আসলা যখন তার কিশোর তখনও তার নবী যখন তার যুবক তখনও তার নবী তাই যখন দুনিয়াত আসলা না তখনও তার নবী তাই দুনিয়াত যতদিন আসলা তখনও তার নবী এখনও কবর রোজায় আথরও আসেন এখনও তার নবী হাসরের ময়দানও এমন এক জালালিয়ত এমন এক শান আল্লাহ পাকে তারে দান করবা দুনিয়ার সব যখন নীরব থাকবা আমার রসুল্লাহ তখন আল্লাহর লগে কথাবার্তা কইবা তাম দাহানোর মুমিন হলোর পক্ষে সুবহানাল্লাহ রসুল্লাহ ফরমাইন আমারে আল্লাহ ৬টা গুণ দিছেন এই গুণ আর খেরুরে আল্লাহ দিছেন না আল্লাহ আমারে ৫টা মর্যাদা দিছেন অন্য কোনো নবীরই মর্যাদা দিছেন না এর মাঝে আল্লাহ রবি ফরমাইন ওয়ানা খাতিবুন ইজা আনসাতু যেদিন কেউ মাত্তা মারতো নাই মাথার সাহস থাকতো না ইভেন জিব্রিলে আমিনও দুই পায়ে খাড়া থাকবা ওই দিন আমি আল্লাহ লগে মাতিব সুবহানাল্লাহ শেষ দিকে আইই ইমান বড় মূল্যবান জিনিস আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে দুনিয়াতে আমরা গুনাহ করিয়ার না সব করিয়ার বেস্তি কাম করিয়ার না দুজকি কাম করিয়ার সব জানেন কিন্তু খবর যাওয়ার বাদে আমরা রে কয়টা সওয়াল করবা 3টা অন্যান্য নবীর উম্মতরে করছেন 2টা আর আমরা রে বুখারী শরীফে আছে সওয়াল বুঝি করইব একটা তাজ্জু বুখারী শরীফে আছে আমরা রে সওয়াল করইব হি 2টার কোনো দরকার নাই এটা সবে মানে সোয়াল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল এই জানে দেখা যায় তান সম্পর্কে তুমি দুনিয়ার থাকতে কিতা হইয়া আইছো ইনো আইয়া কিতা কইতা এটা নাই হনো থাকতে কিতা হইয়া আইছো বুঝাইছেন না তাইলে সহজে ধরা খাওয়ার ব্যবস্থাটা মাথোকা ইনো তো আমি কইলুম বানাইয়া না না হনো থাকতে কিতা কইছো তাকো আমি কই বলে আমি কইতাম নবী আমরা লাখান 10 জনের মতো মানুষ আসলা আপনি তানে ওহি দিলাইছিল একজোড়া বেশম আমার লগে আছিল আর কোনো বেশম এই যে সওয়াল এই 3টা হইল কিতার সওয়াল ইমানের সওয়াল কিতার সওয়াল তাইলে আপনি আমি মরার বাদে পয়লা ইমানের সওয়াল হইব না আমলের সওয়াল হইব ইমানের সওয়াল কিতার সওয়াল ও কথা খান বুঝাইয়া আমার কথা শেষ করবো আমরার মৌতর বাদে পয়লা হইল ইমানের সওয়াল আর আমি ইমানদার কি না আল্লাহ আমারে তানের অস্বীকার করিয়া আর দিন ইসলাম মানিয়া হইতো নাই এই জায়গাত গেলে 100 সওয়ালের জবাব দিতে হইব যে এনর সম্পর্কে তুমি কিতা কইতায় তার মানে বোঝা গেল আমরার ইমান মাফিবার যন্ত্র হইল নবী চিনিয়া দুনিয়াতে গেছি না গেছি না আচ্ছা খোকা যারা কবরের সওয়ালের জবাব দিতে পারবো আর এর লাগি কোনো মুসিবত রয়েছে নি তো আমরা একগুড়ে বুঝাই না নি বলে মরার বাদে নমাজ পড়ছনি না ফয়লা ও সোয়াল আল্লাহ করবা ইটা না দিতে পারলে তুমি আর ব্যস্ত হইতে পারতে না বলে ইটা হইব কিয়ামত ওর বাদে আর কবর গেলে ব্যস্ত থাকতাই না দুজখ যাইতাই এটা কবর যাওয়ার বাদে নবী ছিললে তুমি ও ব্যস্ত হামাই গেছো আর নবী না ছিললে তোমার লাগি কবর দুজখ হইছে সুতরাং নবীকে নিয়ে ভাবো কাকে নিয়ে নবী লইয়া চিন্তা করো নবীরে ও যে কইছি আমরা যদি ইমান সাচ্চা হয় নবীর সাথে ভালোবাসা থাকে তাহলে আমরা ও নবীর ডাইনাত বাউ ভাও নবীর নখ কাটা চুল কাটা কাপড় বিন্দা হ্যাঁ আরাম ডাইন করাতে উঠাও যে আপনি যে এখন গিয়া উঠিবা কিলা কোন করাতে উঠবা ডাইন করাতে দুপুরে খাইয়া উঠিবা কোন করাতে দুপুরে খাইয়া 3টার সময় আইয়া খানা খাইছেন অফিসার মানুষ 1টা 2টার সময় খাইছেন একটু রেস্ট করছেন সুযোগ পাইছেন কোন ঘরতে বলে বাউ ঘরতে কারণ খানির তলিটা থাকে বাম সাইডে আপনি উঠিয়া দেখুন যেন ডাইন ঘরতে আপনার কষ্ট হইব বাউ ঘরতে যদি 10টা মিনিট আপনি উঠেন
আপনার খানিয়ে আপনার আর কষ্ট দিত না। আল্লাহর নবী তো বড় বৈজ্ঞানিক আর কোনো বেটা আসেননি। আল্লাহর নবী ওখানে খাওয়ার বাদে দিনও খাওয়ার বাদে একতিল বিছনাত দাইও বাউ ঘরেটে উঠিও রাত খাওয়ার বাদে কমপক্ষে 40 কদম আটিও আর খানিয়ে ক্ষতি করতো না। এর লাগি কোনো কবিয়ে কইন কইন দিন মে 42 রাত মে 40। রাত দিনও খাইয়ে একতিল হুতি থায় আর রাত খাইয়ে একতিল আঠি থায়। ডায়াবেটিস হইতো নাই, কোলেস্টেরল হইতো নাই, খানির পাওয়ার নষ্ট হইত। হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ আখলাকরে আমরা জীবন বানাইবা লাগি। আল্লাহ হুসেন মা আতা কুমর রসুল ফাখুজুহু, নবিয়ে যে তালইয়া আইসুন ওতারে তোমরা ধারণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তাইন তোমার তান্ডে যেতাতনে বিরত থাকার কথা কইছেন ওতাতনে তুমি তাইন বিরত থাকো। যদি তাকি দিতে পারো, মানি নিতে পারো আর ছাড়ি দিতে পারো, যা মানার মানো আর যা ছাড়ার ছাড়ো, তাহলে আর কোনো চিন্তা নাই। আলমার উমা আমান হাব্বাহু, দুনিয়ার থাকতে যে যার লগে মহব্বত রাখিয়া গেছে তার হাসর তার নবীলগে হইব, তানলগে হইব। আমরা হই তো নবীলগে আমরা মহব্বত রাখি, তো মহব্বতের আলামত হইল নবীর সুন্নতের অনুসরণ করা। আর সুন্নতের অনুসরণ করলে নো চিন্তা, কোনো চিন্তার কারণ নাই। ইনশাআল্লাহুল আজিজ নবীর সাথে আমরা ব্যস্ত যাইমু। আর আমরা নবী আমরা ব্যস্ত নেওয়ার লাগি বহু ব্যবস্থা হল দিয়া গেছেন। আমরা যদি খালি তার লোকদল নিতাম পারি আমরা কামিয়াব হই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা।